ও গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউল গানা মুর্শিদি গাইতা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউল গানের মুর্শিদি গাইতাম, মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর। কোনো কথা না বার্তা নেই করে হুট করে গান শুরু করে দিয়েছেন। ব্যাপারটা কি? হ্যাঁ, পরিবেশ না করে খোলা গলা নষ্ট করে ফেলাইছেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথাই গো। আচ্ছা ভাই, আপনি কি বলুন তো আপনার পরিচয়টা কি? আমি এই পরানপুরের ঠেকা। ও এই পরানপুরের ঠেকা ভাই। ইয়েস, তা আপনি ভালো আছেন তো? আমি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, কিন্তু আপনি জানলেন না, বুঝলেন না আমরা কোথা হতে এসেছি আর কেন ভাই এখানে সে গান শুরু করলাম, এটা করে জানার বিষয় আছে নাকি? মুশকিল গো, সেই কথাটাই তো আমি শুনতে যাচ্ছি। কোথা থেকে এসেছেন এইটা বলেন দিন দেখি। তাহলে শোনেন ঠেকা ভাই, বলেন দেখি। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন মুরব্বী, আমরা হলাম সমাজকর্মী ওকাপে কাজ করি, ওই ওকাপে কাজ করি। আমার কাজ করি। আর কম্পিউটারে ব্যাকআপের কথা শুনেছি। হাসপাতালে রোগী নিয়ে দিয়ে চেকআপ করে, এই কথা আমি শুনেছি। এই চায়ের কাপ বিশ্বকাপ ওকাপ কি জানে কাকুলো কাছে বুঝতে পারলাম না। এটা কি গো? ঠিক আছে ঠেকা ভাই, আমি বুঝাই বলছি। ওকাপের পুরো নামটা হলো অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম। অভিবাসীদের অধিকার, মর্যাদা, প্রতিষ্ঠা তৃণমূল থেকে কাজ করে যাচ্ছে ওখাপ। তাই নাকি? বোঝা গেছে? গেছে। আমি ওখাপটা বললাম, তাই অভিবাসী নেই যে বাকি গো। হ্যাঁ, আদিবাসী, নিবাসী, প্রবাসী আমি কত পাখির কথা শুনেছি, কিন্তু আমি অভিবাসী এইটা তো কখনো শুনি না। এটাকে বাইরে থেকে নিয়ে আসে নাকি? না না ঠেকা ভাই, আমি এটাও বুঝিয়ে বলছি। অবশ্যই। এই অভিবাসী হলো এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রক্রিয়া চলছে, এবং যারা বিদেশে বাস করছে আবার ফেরত আসছে দেশে, এবং এই দেশের ভিতরেও এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পরিকল্পনা চলছে। এরাই হলো সবাই অভিবাসী কর্মী। ওই মাস্টার সাহেব, হ্যাঁ ছেলে মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বলছিলাম যে ওনারাই যে ওকাপ থেকে এই অভিবাসীকে নিয়ে কাজ করে, কিন্তু মাস্টার সাহেব একটা কথা আপনি আমার ভাইয়া ধরে কি বলো ছেলে মিয়া, বলো দেখি। এই অভিবাসীদের নিয়ে ওকাপ কর্মীদের এত চিন্তা ভাবনা করার কি আছে? আপনি কোন দিন আমার আরে ছেলে মিয়া, হ্যাঁ সারা জীবন তোমার খেটামি গেল। খাবাইলো। আরে সেইটা বোঝানোর জন্য তো এনারা এখানে এসেছে। তা বোঝাই বলেন দেখি। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি ওকবের বন্ধু, আমরা খেটারে একটু ভালো করে বুঝিয়ে বলেন তো আপনাদের এই গানের মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ আমাদের অভিবাসীদের নিয়ে এত চিন্তা কেন? হ্যাঁ। একটু গানের মাধ্যমে বলে ভালো হয় না? হ্যাঁ, সেইটাই সেইটাই সেইটাই। ও দেখি দেখি। হ্যাঁ বসেন বসেন, এখন বসেন মাস্টার সাহেব বসেন। আমার অভিবাসী মনের কান্দন রে, ওরে না বোঝে আত্মীয় স্বজন রে, এই পরিবারের সুখের জন্য ওরে নিজের কষ্ট ভাবে না, এই পরিবারের শান্তির জন্য নিজের কষ্ট ভাবে না। আমার অভিবাসীর মনের কান্দন রে, না বোঝে আত্মীয় স্বজন রে, এই পরিবারের সুখের জন্য নিজের কষ্ট ভাবে না, পরিবারের শান্তির জন্য নিজের কষ্ট ভাবে না, পরিবারের সুখের জন্য নিজের কষ্ট বোঝে না। এই অভিবাসীর বেদনা না দেখে বোঝে না, হাতের আংটি চোখের চশমা ভুলাই যে যন্ত্রণা। এই অভিবাসী বিদেশেতে কত কষ্ট করে, স্ত্রী পুত্র বেটা বেটি মাহে নাহি জানে,
ওরে মাসের শেষে টাকা পয়সা না পাঠালে দেশে অনাহারে থাকবে ঘরে বেটা বেটি শেষে ও তাই ঋণের কথা মনে করে তারা কাজ করে রাত্র দিনে রে ও তাই সময় মতো ঋণ না দিলে ঘর বাড়ি তার থাকবে না পরিবারের সুখের জন্য নিজের কষ্ট ভাবে না পরিবারের সুখের জন্য নিজের কষ্ট বোঝে না অভিবাসীর বেদনা না দেখে বোঝে না হাতের আংটি চোখের চশমা ফুলায় যে যন্ত্রণা আরে ঘর বাড়ি জমি জমা দেখলাম কত কি অবশেষে বিক্রি করলাম বইয়ের হাতের চুরি আরে এত কিছুর পরে অনেক টাকা থাকে বাকি ওরে দেশে আসলে সবাই তখন বলবে বেশি বেশি ওটাই ঋণের কথা মনে করে তারা কাজ করে রাত্র দিনে রে ওটাই সময় মতো ঋণ না দিলে ঘর বাড়ি তার থাকবে না পরিবারের শান্তির জন্য নিজের কষ্ট বোঝে না পরিবারের শান্তির জন্য নিজের কষ্ট বোঝে না পরিবারের শান্তির জন্য এই পরিবারের সুখের জন্য এই পরিবারের শান্তির জন্য নিজের কষ্ট ভাবে না কি বললে খানা মিয়া? মাস্টার সাহেব আমি কিছু বুঝতে পারি শোনো খানা মিয়া, জি এই অভিবাসীদের নিয়ে কিন্তু অনেক কিছু ভাবার আছে। সেটা কি এখন বোঝা যায় না সেটা আমি ভাই। কিন্তু বুঝতে পারি ঠিক আছে সেটা ভাই মানে- আমাদের ওকাপ বন্ধু ওকাপ করবে আরেকজন এসেছে আপনাকে বুঝাই বলবে শুনুন তাহলে ছোট ভাই, পালেন দেখি হ্যাঁ বলুন। এই কত নারী পুরুষ বিদেশে যায় নির্যাতনের শিকার হয়, অসুস্থ হয়ে মানসিক রোগী হয়ে দেশে ফেরে। তাদের এই দুঃখ আর যন্ত্রণা কে দেখে বলেন মাস্টার সাহেব? তাই সকলের উচিত যদি কেউ বিদেশে যায়, বিদেশে যাওয়ার পূর্বে খুব ভালোভাবে জেনে বুঝে তারপর বিদেশে যাওয়া। কি বললে খানা মিয়া? আমি কিছু বুঝতে পারি মাথার মতো উড়ি গেল। আমি একটু আরো ভাঙিয়ে তুলে কোন দিন গৌর বন্ধু, আবার ঠেডারে আর একটু ভালো করে বুঝিয়ে বলেন তো, যদি কিছু থাকে বলার। ঠিক আছে, তাহলে একটু আপনারা পুঁথির মাধ্যমে শুনুন। এবার আপনাদের সামনে পুঁথি পাঠ করতে আসছেন ভূপতি ভূষণ সরকার। যাই হোক, এটাই তো দরকার। কেমন আছেন দাদা ভাই? ফাইন ফাইন, আপনি ভালো কেমন আছেন? আছেন মাস্টার সাহেব? ভালো আছে আপনি আপনারা কেমন সবাই আছেন? ভালো আছেন তো? তাহলে শুনুন, দালালের খপ্পরে পড়ে আমাদের দেশের মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে শুনুন। শোনেন শোনেন ভাই বোনেরা, শোনেন দিয়ে মন, এই দালালে কেমন স্বপ্ন দেখায়, আমি করিব বর্ণন। আরে দালাল বলে, আরে দালাল বলে বিদেশেতে সবই যত্ন করে, সব জায়গায় এয়ার কন্ডিশন, হাতে কাজ নাই চলে, শুধু বোতাম টিপলে, শুধু বোতাম টিপলে হয়ে যাবে কাপড় ধোয়া কাজ, রান্না বান্না সবই হবে, হবে ডিসি রস। আরে দালাল বেটা, আরে দালাল বেটা আরো বলে টাকা পাইবা কত, একবার যদি শোনো তবে ঘুমাইবে না রাইতো। আরে আরবে, আরে আরব দেশে ধনী দেশে কাঁড়ি কাঁড়ি টাকা, মাসের শেষে বেতন পাইবা বাড়ি পাতা বা টাকায়। আর চিন্তা কিসের, আর চিন্তা কিসের, সেই টাকায় কিনবে তুমি জমি, জমির উপর চালান তুলবা আরো কত কি। আরে রে 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 রে, আরে রে 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 রে, স্কুলেতে পড়বে তোমার ছেলে মেয়ে, ভালো মন্দ গোস্ত ভাত খাইবে ফুটিতে, তখন গ্রামের মানুষ, তখন গ্রামের মানুষ বলবে তোমায় তুমি সঠিক ছেলে, ধন্য হবা তুমি কিন্তু সবার মুখে মুখে। আরে আকিল মিয়া, আরে আকিল মিয়া নয় অপেক্ষা, চলো ঢাকা যাই,
শুধু স্বপ্ন দেখো প্লেনে উঠতে কখন আসবে ফ্লাট। আরে রে 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 রে, আরে রে 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 রে, আরে রে 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 রে। বুঝলে ছেড়া বিয়া, বুঝলে দালালরা এমন লাল নীল স্বপ্ন দেখিয়ে মানুষকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বলে, তখন সে নিজের অজান্তে তার ভিটে বাড়ি জমি জমা সবকিছু বেঁচে দিয়ে দালালকে টাকা দেয়। আর দালালকে টাকা দিয়ে সে যখন বিদেশে যায় আর বিদেশ থেকে যখন ঠকে বাড়ি আসে, তখন তার আর কিছু হাতে থাকে না, সবকিছু সে সর্বশান্ত হয়ে যায়। বুঝলে ছেড়া বিয়া? মাস্টার সাহেব একটা কথা খবর, হ্যাঁ বলো। এই আসার পরে তো আপনাকে মাথা মুখে শুধু দালাল নিয়ে আর কিছু দেখতে পান না। বিদেশে যাইতে গেলে দালাল ছাড়া তো দাঁড়াই নাই না। এতক্ষণ পরে তুমি একটা ঠিক কথা বলেছো ছেড়া বিয়া। সব জায়গায় ঠিক কথা বল। এই বিদেশ যাওয়ার ক্ষেত্রটা পুরোটাই দালালের উপর নির্ভর হয়ে গেছে। সবাই দালালের উপর নির্ভর করে বিদেশে যাচ্ছে, কিন্তু এটা করলে হবে না। দালালের উপরে নির্ভর করে বিদেশে গেলে আপনাদের ঠকতে হবে। শুনুন ঠাটা ভাই, বলেন। আপনি তো দালাল দালাল করতেছেন, দালালের মাধ্যম ছাড়া কিভাবে বিদেশে যাবেন? হ্যাঁ ওইটাই তো। দালালের মাধ্যমে কেন বিদেশে যাবেন? পাসপোর্ট আছে, ভিসা আছে, তার মাধ্যমে যাবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার আপন মামা, খালা, দুলা ভাই যেই হোক না কেন কাউরে বিশ্বাস করা উচিত নয়। এরা শুধু বিপদে ফেলতেই পারে, বিপদে পড়লে এরা কেউই বাঁচাতে আসবে না। এর আগে বোঝা গেছে, আবার আমি কিছু বুঝতে পারি, কিছু বোঝা যায়নি। ওরে দালাল বড্ড শিয়ানা লোক, বড় ধান্দাবাজ, কথাই কথাই খাবে টাকা, করবে সর্বনাশ, সে করবে সর্বনাশ। ওরে সর্বনাশ ছাড়া দালাল আর কি করতে পারে? আমার ওইটা ওর ব্যবসা। কেন আমরা দালালের চক্রান্ত করব? তাহলে কি করবো? আমরা নিজেরাই জেনে বুঝে পাসপোর্ট অফিসে দিয়ে তারপর আমরা বিদেশে যাব। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করব, তা নিজেরা জানবো না, বুঝবো না। সেটাই তো। হ্যাঁ বিয়ে করার সময় এই দিকেই তো বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ভালো বুঝেছেন। তা আমাদের এলাকায় কিন্তু এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে দিয়ে কিন্তু কাজ পায়নি। তারপর কি হইলো? এরকম ঘটনা আমাদের এলাকায় অনেক ঘটেছে। ঘুরিয়ে না আমাদের এলাকায় দেখি ঘুরিয়ে মানে হ্যাঁ, তা আমি একটু সচকে দেখাই। হ্যাঁ তার দেখান দেখি, শশককেই দেখি, ফাই না তাহলে বোঝা যাবে তো। দেখি চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে সচকে দেখুন ঠিক আছে, রাহুলের তাই। পরিবার। পুরানপুর বাজারেতে লোকজন সব বাজার দেখতেছে, আসতেছে হু করিয়ে। আমি পচা বেগুন ছাড়া তো আর কিছু পাবো না দেখতেছি। আর রাহুলের মা কি শুরু করিস? হ্যাঁ বলো রাহুলের আব্বা। সারাদিন কাজ করবা, দাও ঘরে যদি খাওয়ার নাই কিছু দাও, ওই বাজারে যাই। শোনো রাহুলের আব্বা, তুমি তো বলছো বাজারে যাবা, কিন্তু আজকে কিস্তির দিন, তোমার মনে আছে সে কথা? টাকা দিয়ে পয়সা দিয়ে কিস্তির দিন। রাহুলের মা, ও রাহুলের মা, এই দরজা আরে কি ব্যাপার রাহুলের ভাই? এই 15 সপ্তাহ হয়ে গেল তোমরা কিস্তির টাকা দাও না। দরজা এসে টাকা দিলে দরজাও খোলা না, কি কিস্তি দিবা না নাকি রাহুলের মা? না আমরা ব্যবস্থা নেব। আগামী সপ্তাহে রাহুলের মা টাকা পরিশোধ করে দিয়ে, কিন্তু তা না হলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আসবো, এই বলে গেলাম, মনে রেখে দিও। ও রাহুলের আব্বা, শুনলে তো ওর স্বামী তাহলে কি বলে গেল, এখন কি করবে রাহুলের আব্বা? তাই তো চিন্তা করতেছি কি করি। চারিদিকে শুধু কিস্তির টাকা তুলে তুলে নেওয়া হয়ে গেছে। এমন সময় বন্যা এসে একেবারে আমার ফসলের জমিতে ফসল হচ্ছে না। ছেলেকে শখ করে একটু চাকরি দিলাম, এমন টাকা বেতন পায়, লোন শোধ কত দূরে যাক, তার পকেট খরচও হয় না। এখন আমি কি করবো? এই সংসার চালানো আমাদের আর সম্ভব হচ্ছে না। শোনো রাহুলের আব্বা, সম্ভব হচ্ছে না বললে ওই মহাজন সমিতিওয়ালা কিরা তো শুনবে না, ওই তো এক্ষুনি বলে গেল এই সপ্তাহের মধ্যে যদি তুমি টাকা দিতে না পারো তাহলে ওরা আমাদের বাড়িতে পুলিশ নিয়ে আসবে। রাহুলের আব্বা তুমি একটা কিছু করো, রাহুলের আব্বা তুমি একটা কিছু করো। তুমি ঠিকই বলেছো রাহুলের মা, একটা কিছু আমার করতে হবে। এই সংসারে গার্জেন যখন আমি, সংসারটা বাঁচানোর দায়িত্ব আমার। কেউ আর টাকা টাকা করে আমার ধারে আসবে না, সেই ধরনের ব্যবস্থা আমি করবো। শুনেছি ওই যে উত্তরপাড়ায় করিম ভাই বিদেশের লোক নিয়ে যাচ্ছে। যদি আমি বিদেশ যেতে পারি, মেলা মেলা টাকা পালি, তখন আমার কেউ আর বলবে না এই তোর কাছে টাকা পাবো। শোনো,
কোনো কথা না, আজই যাবো, পরিবার বাড়ি আজই যাবো। কিন্তু রাহুলের আব্বা, তুমি এত টাকা পাবে কোথায় যে বিদেশে যাবে? শোনো, আমি যদি ওই যে মহাজন ভাই বাড়ি যাই বলি, হ্যাঁ। ভাই আমি বিদেশ যাব, আমারে 1 লাখ টাকা ধার দেন, কারণ সে তো জানে যে বিদেশে গেলে মেলা মেলা টাকা পায়, অবশ্যই দেবে। আর আমার এই ফসলের জমিতে ধান হচ্ছে না, আমি জমিটা বিক্রি করবো, এমন যদি ভিটে মাটিও বিক্রি করতে হয় তাও করে আমি বিদেশ যাব, আমি বড় লোক হতে চাই। তুমি কি বলছো রাহুলের আব্বা? তাহলে তুমি সত্যি সত্যি বিদেশ চলে যাবে? কোনো কথা না, আজই পরিবার বাড়ি যাবো, পরিবারকে দেখা করতে হবে। আমি তো শুন, আচ্ছা ঠিক আছে, তাই চলো। ভালো, তুই কেমন আছিস? ভালো আছিস? যাক, কথা বলে শান্তি পেলাম। শোন না, কি বলি, তোর কাছে যে 200 লোক পাঠাইছি, ওদের খবর কি বল? হ্যাঁ, ঠিকঠাক খেয়াল রাখিস ওদের দিকে, বুঝলি তো? বুঝিস তো, এই ব্যবসা করি খাটিয়ে আমার, আর ওদের রুমের এসিটা সারাক্ষণ চালিয়ে রাখবে, বুঝলি? সবসময় যেন চালু থাকে। হ্যাঁ, তোর সাথে আবার কালকে সকালে কথা বলবো, এখন ভালো থাক তাহলে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, রাখলাম। আসসালামু আলাইকুম ভাইজান। আরে সিদ্দিক ভাই, যে কি ব্যাপার সিদ্দিক ভাই? ভাইজান ভালো আছেন ভাইজান? হ্যাঁ, আমি সবসময় ভালো সিদ্দিক ভাই। ভাইজান আমি আসলাম ওই যে আপনি এই বাজারের দোকানে বসে বলছিলেন ওই যে বিদেশের লোক নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আমি তো সেই এই কাজই করি সিদ্দিক ভাই। তাই সেই পরামর্শ করতে আপনার ভাবির আমি আসছি। ভাইজান আমি বিদেশ যেতে চাই ভাইজান। এ তো ভালো কথা, তুমি বিদেশ যাবি, বিদেশ যাবা, তাতে কি? তাহলে বিদেশ যেতে কিন্তু টাকা পয়সা খরচ হবে, কত কিভাবে লাগবে? আমি গরিব মানুষ। তা তো লাগবে, তা কিন্তু সিদ্দিক ভাই তুমি তো আমার খুব একটা ক্লোজ মানুষ, তোমার কাছ থেকে তো বেশি চাওয়া যাবে না। বাইরের মানুষের কাছ থেকে যা নিয়ে এসছি তা তোমার কাছ থেকে নেওয়া যাবে না, তুই বন্ধু মানুষ। শোনো, তুমি ওই মাত্র 5-6 লাখ টাকা মেকআপ করো, বুঝলে? 6 লাখ টাকা? আমি গরিব মানুষ ভাইজান, যদি একটু কম করে নেওয়া যায়। ওরে সিদ্দিক ভাই, 7 লাখ 8 লাখ টাকা দেওয়ার পার্টি আছে, এ তো তুমি বন্ধু বান্ধব, তাই তোমার জন্য 6 লাখ টাকার কথা বললাম, বুঝলি? না হলে আমি তার দেওয়ানে ভাইজান না না, কাজটা যেন না হাতছাড়া হয় না ভাইজান। আমি সেগুরি হোক পারি টাকা জোগাড় করো, টাকা জোগাড় করো। আমি যদি আজকালের ভিতরে টাকা জোগাড় করতে পারি ভাইজান, তা কতদিন পরে যাওয়ার সম্ভাবনা? কি যে বলো তুমি, আমার যোগাযোগ সম্পর্কে জানো তুমি? আজকে রাত্রি টাকা দেবো, কালকে ভোরে বেলায় তোমার বিদেশ। তাই নাই? হ্যাঁ, এইরকম যোগাযোগ আমার। রে আল্লাহ রে আল্লাহ, খালি বিদেশ গেলেই মেলা মেলা টাকা পাবো। মেলা মেলা মানে কারি কারি টাকা কামাবা তুমি, তাহলে তো টাকা শোধ করতে সময় লাগবে না। মোটেও সময় লাগবে না। ঠিক আছে ভাইজান, লক্ষ লক্ষ টাকা কামাবা। ঠিক আছে। শোনো রাহুলের মা, চলো টাকার ব্যবস্থা করতে হবে। ভাই, হ্যাঁ, ভাই ভাবি। বলছিলাম কি, আমার রাহুলের আব্বা না ওই পাইপের কাজ করতে খুব ভালো পারে। ও ভাই, ওই পাইপের কাজটা আমার রাহুলের আব্বাকে দেবেন? ভাবি, তুমি ও নিয়ে কোনো চিন্তা করো না, ভাই পাইপ লাইনের কাজ মানে ভাইকে পাই দেওয়া হবে। ও ভাই, আমার কিন্তু খুব গরিব মানুষ ভাই, অনেক কষ্ট করে টাকাগুলো আমাদের জোগাড় করতে হবে। ওরে ভাবি, ভরসা রাখো, এই দেওয়ার প্রতি ভরসা রাখো। আচ্ছা ভাই। হ্যাঁ, তুমি টাকা মেকআপ করে যাও। আচ্ছা শোনো, ভাইজান অনেক নামি দামি লোক, তার সাথে যত কম কথা বলা যায়। ভাইজান আমার সবাই চেনে আমার। কাজটা যেন হাতছাড়া না হয় ভাইজান। না না, তুমি চিন্তা করো না সিদ্দিক ভাই, এই জায়গায় বিতার সময় ব্যয় না করে তুমি টাকা মেকআপ। আচ্ছা ঠিক আছে ভাই। ভাবি যাও যাও, ব্যস্ত তুমি যাও। তাই চলে রাহুলের আব্বা, তাই টাকা চলে। নিয়ে আসবো, তত দ্রুত ভালো, বোঝো না? বেটার বিদেশ যাওয়ার বিরাট ইচ্ছা ইয়ে, বুঝলে দাদা? টাকা কটা নিয়ে আসুন, নিজের অ্যাকাউন্টে ভরি নেবো, পরে হবে হিসেব পিছনে, নাকি বলে? ঠিক। শোনেন এলাকাবাসী, কারো যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে তো? ভালো থাকবেন, হ্যাঁ? তাহলে ওই পিছন দিকে এই যে যোগাযোগ করে আমি অবশ্যই দিকটা করে যাবো, হ্যাঁ? আস্তে না। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ওকাপ কালচারাল টিমের পরিবেশনায় নাটক মায়ের বিলাপ। রাহুলের বাবা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিল এবং তারপর কি ঘটতে চলেছে আপনি নাটকের মধ্যে দেখুন দীর্ঘ 2 দিন পর। রাহুলের মা, হ্যাঁ রাহুলের আব্বা, একই রাহুলের আব্বা,
করছো? কি করব বলো, টাকা দিছে এই 1 সপ্তাহ, ভাইজান বলতেছে আজই যদি ঢাকায় যেয়ে না থাকি কালকে ফ্লাইটে আমার বিদেশে যাওয়ার কথা। আমি যদি না যেতে পারি তাহলে আমার জায়গায় অন্য লোক যাবে আর আমি আর টাকা পয়সা ফেরত পাবো না। তাই তো আমি প্রস্তুত হয়ে আইছি, আজই আমার ঢাকায় রওনা দিতে হবে। শোনো রাহুলের আব্বা, তুমি কিন্তু পয়সা আমাকে ফোন করবে আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর ভালোভাবে যাবে রাহুলের আব্বা। রাহুলের মা, তোমাদের ছেড়ে যাতে কি আমার মন চাই, রাহুলের আব্বা, তবু এই ঋণের জ্বালা মুক্ত হওয়ার জন্য আমার তো বিদেশে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ যেন আমার আর পথে বেরোলি বলে না যে তোর কাছে টাকা পাচ্ছি। বিদেশে যখন মেলা মেলা টাকা পাবো তখন তোমার আমার রাহুলের দুঃখ ঘুচে যাবে, আমরা আগের মতো সুখী শান্তি থাকতে পারবো। আচ্ছা ঠিক আছে রাহুলের আব্বা, তুমি রাহুলের দিকে খেয়াল রেখো। ঠিক আছে। আমি বিদেশে যেয়ে তোমার সাথে কথা বলবো। আসি তাহলে, ভালো থেকো। চলে যাইকে বাঁধন ছিড়ে কেন গড়া এই জীবন সর্বক্ষ দিকে আব্বাকে খুব ভালোভাবে পৌঁছে দিও খুদা, রাহুলের আব্বাকে দেখে রেখো খুদা। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখছেন নাটক মায়ের বিলাপ। রাহুলের বাবা বিদেশে গেল এবং তারপর রাহুলের বাবার সাথে কি ঘটতে চললো আপনারা নাটকের মাধ্যমে দেখুন। দীর্ঘ 3 মাস পর বিদেশ থেকে রাহুলের বাবার ফোন। ফোনটা দেখে দিন নাকি। হ্যালো হ্যালো রাহুলের মা। হ্যাঁ রাহুলের আব্বা, তুমি ভালো আছো তো রাহুলের আব্বা? রাহুলের মা, হ্যাঁ রাহুলের আব্বা। আমি ভালো নেই রাহুলের মা। কেন, কি হয়েছে রাহুলের আব্বা? ওই দালাল বেটা আমার বড্ড ঠকিয়েছে। কেন, কি করেছে সে? শুধু তাই না, আমার আকামাও দেয়নি, পাসপোর্ট ভিসা যা ছিল সব কেড়ে নিয়েছে। হাই হাই, তুমি কি বলছো রাহুলের আব্বা? পুলিশে আমাকে খুঁজছে, আমি পালিয়ে পালিয়ে থাকছি। কি বলছো রাহুলের আব্বা? আমার যখন তখন জেল হতে পারে। ওই দালাল যে আমার এইভাবে শেষ করবে, পিঠে মাঠে সব বিক্রি করে আজ আমি নিশ্চয় হয়ে গেছি। হ্যাঁ, আমি যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে দেখা হবে, না হলে ধরে নিয়ে আমি আর এই পৃথিবীতে নেই। হ্যালো 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 রাহুলের আব্বা। ফোনটা কেটে দিল। হাই হাই, আমাদের কি সর্বনাশ হয়ে গেল, এখন আমরা কি করবো? ও খোদা, এখন আমরা কি করবো? রাহুলের মা, ও রাহুলের মা, এ তোমার মতো নির্লজ্জ তো আর দেখা যায় না রাহুলের মা। আজ তো তুমি সেই কিস্তির টাকা দিলে না, তুমি কিস্তি দিবা না নাকি? শোনো রাহুলের মা, লাস্ট টাইম তোমার 15 দিনের সময় দিয়ে গেলাম, এর মধ্যে টাকা পরিশোধ করে দিও, তা নাহলে কিন্তু এবার এসে তোমার এই বাড়ি ঘর সব কিন্তু দখল করে নেবো আমরা, মনে রেখো। ওগো খোদা, কেমন করে সমিতালা মোহনের ঋণ আমরা শোধ করবো? ওগো খোদা, কি করবো আমি এখন? তুমি আমাকে উপায় বলে দাও খোদা।
ফেলে কি মাগো ফেলে কি তাই ছেড়ে মিয়া জি, কি বুঝলে এবার? আমি কিন্তু বুঝতে পারি মাস্টার সাহেব এখনো বুঝতে পারবি না দাদা বুদ্ধি না হলে কি করবো দরকার বুঝালি ভাই ওখানের বন্ধুরা আমার এই দালাল বেটাতে যে পাসপোর্টের ব্যাপারে যে এগুলো আছে আমার এই ছাটাটা একটু বুঝিয়ে বলো। শোনেন ঠাডা ভাই, পাসপোর্ট অফিসে অনেক সময় অনেক ধান্দাবাজি হয়, অনেক ঝামেলাও হয়। নিজের পাসপোর্ট নিজে করানোর নিয়ম থাকলেও দালাল বলবে দেন আপনার পাসপোর্টটা আমিই করিয়ে দিই, মাত্র 10,000 টাকারই তো ব্যাপার। মাস্টার সাহেব একটা কথা খাবো, খালি দালাল দালাল দালাল, আমরা তো শিডিউলে দালাল ছাড়া আর কিছু নেই। ওরে টাকা একটু বেশি নিলে বেটা তো উপকার করে। ঠিক হ্যাঁ এতক্ষণ পরে তুমি একটা ঠিক কথা বলেছো। আমি ওই রকম আসলে শিক্ষিত মানুষদের সঙ্গে থাকলে এটা তো জ্ঞান তার ফেরি। শোনেন আপনার ঠেলার কথা শুনেন মাস্টার সাহেব, দালাল দিয়ে পাসপোর্ট করালে কি হয় জানেন? দালাল দিয়ে পাসপোর্ট করালে দালাল ইচ্ছাকৃত ভাবে আপনার নিজের নাম আপনার পিতার নাম ভুল দেবে, এমনকি আপনার ঠিকানা ভুল বসিয়ে দেবে। পাসপোর্টে কোনোভাবে ভুল তথ্য দেওয়া উচিত নয়। যদি পাসপোর্টে কোনো ভুল তথ্য থাকে তাহলে ভালোভাবে যাচাই করে দেখতে হবে পাসপোর্টে ভুল তথ্য আছে কিনা। পাসপোর্টে ভুল তথ্য থাকলে সেই পাসপোর্ট না নিয়ে ফেরত দিতে হবে, এবং ভুল তথ্য থাকলে সেই পাসপোর্টে কোনোভাবেই বিদেশ যাওয়া যাবে না এবং দালালের খপ্পরে পড়া যাবে না। এই যে ভাই বোনেরা, চাচা ভাবি আভা, বুঝতে পারিছেন তো? এটা ওখানের বন্ধুরা এসে গাইছে যেটা বললো বিদেশ যাওয়ার ব্যাপারে পাসপোর্ট ভিসা, বুঝতে পারিছেন না? এই যে আপনারা যেখানে যাবেন সবাই একে অপরের সাথে একটু গল্প কিছু করে বলবেন, ওনারা এসে এই বিষয়টা সুন্দর করে বোঝাই গেছে। হ্যাঁ আপনারা বুঝতে পারিছেন না? মাস্টার সাহেব আমি আরো বুঝতে পারি। শনি দর্শন বলল এই গবের বন্ধুরা বলে গেল নিজেদের আত্মীয় স্বজন দালাল যার মাধ্যমে আমরা বিদেশে যাবেন, যাচাই করে তারপরে বিদেশে যাবে। আপনাকে ওখানে নিয়ে কি কাজ দেওয়া হবে, কত ঘন্টা কাজ করতে হবে, জেনে বুঝে তারপরে বিদেশে যাবে। আপনারা যদি যাচাই করে যান, সবকিছু জেনে বুঝে যান, তাহলে কিন্তু ওই দালাল বেটার ওই ঠকাতে পারবে না। শুধু মনে রাখবেন, জ্ঞানই সত্য, জ্ঞানই তথ্য। সব তথ্য যদি আপনি বিদেশে যান, তাহলে ওখানে গিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনাকে সব সময় সাহস যোগাবে, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ কি এমন আছে যে বিদেশ থেকে ঠকে বাড়ি এসেছে? হয়তো আমার একজন ভাই আসেন, ভাই আসেন। ভাই আপনার নামটা বলেন। আমার নাম হাফিজুর রহমান, আমার বাসায় এই গ্রামের পাশেই। আমি আমার জীবনের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে কয়েক বছর আগে আমি একজন মানুষের সাথে যোগাযোগ করে বিদেশে যাই। সেখানে আমাকে এক মসজিদে ইমামতির কাজ দেবে বলেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সে কাজটি পাইনি। পরবর্তীতে আমি নিজে নিজে একটি মালিকের সাথে যোগাযোগ করে একটি কাজের ব্যবস্থা করি। বাড়ি আব্বাকে ফোন করে বলি, আব্বা আমাকে 50,000 টাকা পাঠাতে হবে, আমি নিজে নিজে একটি কাজের যোগাযোগ করেছি। আব্বা শোধ করে আমাকে 50,000 টাকা পাঠায়। কিন্তু ভাই তারপর দিন আমি ওই টাকাটা নিয়ে সেই মালিকের হাতে তুলে দিই। তারপর থেকে আমি আর তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। এদিকে ওই দেশের ভিসা পাসপোর্ট অবৈধ হয়ে যাওয়ায় পুলিশ আমাকে আটক করে, আর বাড়ির দিকে সুদের লোকেরা আমার আব্বা আম্মাকে ধরে মারতে লাগে, বিভিন্ন রকম গালগালাজ করতে লাগে। আমি কয়েকদিন আগে দেশে ফিরে এসেছি। ওই দালালের খপ্পরে পড়ে আমার পরিবারটা একদম মৃত্যু নিঃস্ব হয়ে গেছে। কাঁদবেন না ভাই, কাঁদবেন না। আপনি যদি জেনে বুঝে সবকিছু জেনে বুঝে বিদেশে যেতেন, তাহলে কি আপনাকে এইভাবে ঠকে বাড়ি আসতে হতো? আপনাদের কাছে সবিনয় শুধু দর্শক মন্ডলী, আমি আর জীবনে খারাপই করবো না, যেখানে খাই পারবো না। আপনি বাবা একটু শোনালি তাহলে সবাই বুঝতে পেরেছে? শুধু দর্শক মন্ডলী, আমার খেলা যখন বুঝতে পেরেছে, নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন। মাস্টার সাহেব, তাহলে আমাদের জেনে বুঝি তারপরে বিদেশে যেতে হবে। কারণ তো গানের মাধ্যমে কেমন করে বিদেশে যেতে হয় এবং কোথায় গিয়ে পাসপোর্ট অফিসে যেতে হয়, আমি একটু গানের মাধ্যমে বলি। ঠিক আছে, তাই বলেন। ঠিক আছে, বসুন।
তুমি নাও রিক্রুটিং এজেন্সি বৈধ থাকা জরুরি রিক্রুটিং এজেন্সি বৈধ থাকা জরুরি কাজের ধরন কত বেতন বিদেশ দেয়া থাকবা কেমন যাচাইটা আজই কইরা নাও লাভ ক্ষতির হিসাব কইরা সঠিক পথে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত আজই নিয়া নাও বিষয় বিদেশ গেলে জেলে থাকতে হয় সরকারি ছাড়পত্র নিয়োগকর্তার অনুমতি মেডিকেল সঠিক হতে হয় কাগজ ছাড়া মুখের কথায় জাল পাসপোর্ট ভুয়া বিষয় বিদেশ গেলে জেলে থাকতে হয় সরকারি ছাড়পত্র নিয়োগকর্তার অনুমতি মেডিকেল সঠিক হতে হয় কাজের ধরন কত বেতন বিদেশ দেয়া থাকবা কেমন যাচাইটা আজই কইরা নাও লাভ ক্ষতির হিসাব কইরা সঠিক পথে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত আজই নিয়া নাও তথ্য সেবা প্রশিক্ষণ সঠিক দিক নির্দেশন প্লেনে ওঠার আগে নিতে হয় কাকরাইলের মোড়ে জনশক্তির গুরুতে বিদেশ বা ট্রেনিং পাওয়া যায় তথ্য সেবা প্রশিক্ষণ সঠিক দিক নির্দেশন প্লেনে ওঠার আগে নিতে হয় কাকরাইলের মোড়ে জনশক্তির গুরুতে বিদেশ বা ব্রিফিং দেওয়া হয় কাজের ধরন কত বেতন বিদেশ দেয়া থাকবা কেমন যাচাইটা আজই কইরা নাও লাভ ক্ষতির হিসাব কইরা সঠিক পথে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত আজই নিয়া নাও অভিবাসী তথ্য সেবা কেন্দ্রে বিদেশ বা ট্রেনিং পাওয়া যায় ও কাপের কার্যক্রম খোলা থাকে ভারবান বেতন পাল দেওয়া যায় ও কাপের কার্যক্রম খোলা থাকে 12 মাস লাইনে কল দেওয়া যায় সোনার দেশে গড়তে হলে ও কাপের সবাই বলে নিরাপদ অভিবাসন চাই সোনার দেশে গড়তে হলে ও কাপের সবাই বলে নিরাপদ অভিবাসন চাই সোনার দেশে গড়তে হলে ও কাপের সবাই বলে সোনার মুক্তিমত চাই সোনার দেশে গড়তে হলে ও কাপের সবাই বলে রেমিটেন্সের তুলনা যে নাই